গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 12th জুলাই 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের গতকাল জুন 2025-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় 135টা প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখানে করিয়ে দিয়েছি, যেগুলো জুনের সব থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। অবশ্যই সবাই দেখে নিও, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই রয়েছে ভিডিওটা। আর জুনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবলিশ হয়ে গেছে মান্থলি, তোমরা ই বুক সেকশন থেকে কালেক্ট করতে পারো সবাই। এসএসসি এমটিএস প্র্যাকটিস ব্যাচ তোমাদের চলছে, এটাতেও তোমরা জয়েন করতে পারো, 1 জুলাই থেকে স্টার্ট হয়েছে। বাকি অন্যান্য ফাউন্ডেশন কোর্স সাবজেক্ট ওয়াইজ, এক্সাম ওয়াইজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে রয়েছে। যারা নতুন তাদেরকে বলে দিই, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও তোমাদের চলছে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো অন্যান্য আপডেটগুলোর জন্য, অন্যান্য ক্লাসগুলোর জন্য। আর আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওটা ডাউনলোড করে নাও। ওখান থেকে ডিরেক্ট তোমরা অ্যাডমিশন নিতে পারবে যে কোনো কোর্সে। তবুও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। প্রথম প্রশ্ন আজকে দেখব, কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েল উইটসিয়া মিরাবিলিস প্রদান করেছে? এটা করেছে নামিবিয়া। অর্ডার অফ দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েল উইটসিয়া মিরাবিলিস, নামিবিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এটা। এই পুরস্কারটা ভারত নামিবিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য নরেন্দ্র মোদীকে একটা নরেন্দ্র মোদীর যে অবদান তাকে স্বীকৃতি দিয়েছে আর কি নামিবিয়া। নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো নন্দী নাদাইতওয়াহা তিনি এই পুরস্কারটা দিয়েছেন। আর এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামিবিয়ার প্রথম সফর এবং ভারত থেকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী দেশটিতে সফর, অর্থাৎ এই নিয়ে 3 নম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি এই দেশে সফর করেছেন। 2014 সালে মে মাসে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে এটি কোনো বিদেশি সরকার কর্তৃক প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া 27তম আন্তর্জাতিক সম্মান। তোমাদের আগের দিনেও আমি শেয়ার করেছি, আজকে আর একবার কুইক রিভাইজ করে দিই, রেগুলার করলে এগুলো আমাদের ভালো রেডি হয়ে যাবে। গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস ব্রাজিল 2025, অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা 2025-এ, দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো 2025-এ পেয়েছেন। গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিয়াস 3 সাইপ্রাস 2025-এ পেয়েছেন। মিত্র বিভূষণ পুরস্কার শ্রীলঙ্কা 2025-এ পেয়েছেন। দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান মরিশাস 2025-এ। অর্ডার অফ ফ্রিডম অর বারবাডোস থেকে 2024, দ্য অর্ডার অফ এক্সেলেন্স গায়ানা থেকে 2024-এ। ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার ডোমিনিকান রিপাবলিক 2024। গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজেরিয়া থেকে 2024-এ। এছাড়া অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল রাশিয়া থেকে 2024-এ। অর্ডার অফ দ্য ডিউক গ্যালপো ভুটান থেকে 2024। গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার ফ্রান্স থেকে 2023-এ। অর্ডার অফ দ্য নাইল মিশর থেকে 2023-এ। গ্র্যান্ড ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য লগোহু পাপুয়া নিউগিনি থেকে 2023-এ। ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি থেকে 2023-এ। গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার গ্রিস থেকে 2023-এ। লিজিয়ন অফ মেরিট শিপ কমান্ডার এর ডিগ্রি মার্কিন যুক্তরাষ্ট্র 2020-তে। রুল অফ নিশান ইজুদ্দিন মালদ্বীপ থেকে 2019-এ। অর্ডার অফ জায়েদ অ্যাওয়ার্ড সংযুক্ত আরব আমিরাত থেকে 2019-এ। কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেশা বাহরাইন থেকে 2019-এ। গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড ফিলিস্তিন থেকে 2018-তে। স্টেট অর্ডার অফ দ্য গাজী আমির আমিনুল্লাহ খান অ্যাওয়ার্ড আফগানিস্তান থেকে 2016-তে। কিং আব্দুল আজিজ শাহ সৌদি আরব থেকে 2016-তে। নেক্সট, চিন্তা রবীন্দ্রন পুরস্কার 2025-এর জন্য কে নির্বাচিত হয়েছেন? শরণ কুমার লিমলে চিন্তা রবীন্দ্রন পুরস্কার 2025-এর জন্য নির্বাচিত হয়েছেন। ওয়েট, দেখো, মারাঠি লেখক আর সমালোচক শরণ কুমার লিমলে এই পুরস্কার পেয়েছেন সাহিত্য, দলিত পরিচয়, সমতা ও মানবাধিকার বিষয়ে লেখালেখির জন্য। 50,000 টাকা নগদ, তার সাথে সার্টিফিকেট এবং মোমেন্টো। অনুষ্ঠান তালিকার স্থান হচ্ছে কেপি কেশব মেনন হল, কোজিকোড়ে এটা হয়েছিল, সেই অনুষ্ঠানে ইনি পেয়েছেন এটা। চিন্তা রবীন্দ্রনের স্মরণে বার্ষিক স্মরণানুষ্ঠানের একটা অংশ এটা। তারপরে মুম্বাইয়ের পুনর্নির্মিত কনার্ক সেতুর নাম কি?
কার্নাক সেতু, কার্নাক সেতুর নাম হচ্ছে সিঁদুর ব্রিজ। এটা আগে কার্নাক সেতু ছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এটা উদ্বোধন করেছেন রিসেন্টলি। কার্নাক সেতু এটা 1868-তে নির্মাণ হয়েছিল, 2022-এ ভেঙে ফেলা হয়। এখন নতুন ওটাকে পুনর্নির্মাণ করে নাম দেওয়া হয়েছে সিঁদুর ব্রিজ। ঔপনিবেশিক ঐতিহ্য মুছে ফেলাটাই উদ্দেশ্য নতুন নাম দেওয়ার। আর এটা সাম্প্রতিক সামরিক অভিযান অপারেশন সিঁদুরকে সম্মান জানানো, যেটা পাকিস্তানের সন্ত্রাসবাদী শিবিরগুলির বিরুদ্ধে একটা সাম্প্রতিক সামরিক অভিযান ছিল। এর দৈর্ঘ্য 328 মিটার। অনেক সময় দৈর্ঘ্যটাও তোমাদের চলে আসে, মনে রাখবে। কোন রাজ্য সরকার মশাবাহিত রোগ মোকাবিলায় এআই বেসড SMOSS উন্মোচন করেছে? এটা করেছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ মশাবাহিত রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য SMOSS নামে একটা স্মার্ট সিস্টেম চালু করেছে। এর সম্পূর্ণ অর্থ হচ্ছে স্মার্ট মসকিটো সার্ভেলেন্স সিস্টেম। এটা এআই, ড্রোন এবং সেন্সর ব্যবহার করে মশা ট্র্যাক করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত প্রতিক্রিয়া শুরু করতে সহায়তা করে। এই উদ্যোগটা পৌর প্রশাসন আর নগর উন্নয়ন বিভাগ দ্বারা পরিচালিত। তারপরে দিল্লি মালব্যনগরের ছাত্রদের জন্য আরো একটি আরম্ভ লাইব্রেরি চালু হয়েছে। তো প্রথম আরম্ভ লাইব্রেরিটা কোথায় অবস্থিত? এটা রাজেন্দ্রনগরে অবস্থিত। উদ্বোধনকারী দিল্লির LGVK সাক্সেনা ও মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এটা মালব্যনগরে রয়েছে দিল্লির। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এটা তৈরি করেছে ছাত্র ও প্রতিযোগীদের সহায়তা করার জন্য। ওয়াইফাই, এসি, পাওয়ার আউটলেট, ব্যক্তিগত লকার, ক্যাফেটেরিয়া, বাইরে বসার ব্যবস্থা, এই সমস্ত কিছু এখানে রয়েছে। প্রথম লাইব্রেরিটা জানুয়ারি 2025-এ রাজেন্দ্রনগরে উদ্বোধন হয়েছিল। তারপরে শিক্ষাগতভাবে তীরন্দাজদের সহায়তা করার জন্য কোন সংস্থা অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? এটা করেছে আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। AAI ও অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আর অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তীরন্দাজদের জন্য উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ, যাতে ক্রীড়া জীবনে প্রভাব না পড়ে। সিনিয়র, জুনিয়র, প্যারা তীরন্দাজীরা এটা থেকে উপকার পাবেন আর কি। অ্যামিটি বিশ্ববিদ্যালয় বিশেষভাবে তৈরি স্নাতক আর স্নাতকোত্তর প্রোগ্রাম সরবরাহ করবে, যেটা ক্রীড়াবিদদের কঠোর প্রশিক্ষণের সময়সূচির সাথে মানানসই। চ্যাম্পস প্রোগ্রামের অধীনে 3 স্তরের ক্রীড়াবৃত্তি। তারপরে HUL এর পরবর্তী CEO এবং MD হিসাবে কে নিযুক্ত হয়েছেন? জুলাই 2025-এ নিযুক্ত হয়েছেন প্রিয়া নায়ার। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড অ্যাকচুয়ালি এটা। তো 2025 সালের 1 অগস্ট ইনি পদ গ্রহণ করবেন। প্রিয়া নায়ার বর্তমানে ইউনিলিভারের বিউটি অ্যান্ড ওয়েল বিং এর সভাপতি। এই হালের প্রথম মহিলা CEO এবং MD হবেন। সদর দপ্তর মুম্বাই, প্রতিষ্ঠিত হয়েছে এটা 1933 17 অক্টোবর। তারপরে ভারতীয় বংশোদ্ভূত সাবি খান অ্যাপেলের চিফ অপারেটিং অফিসার হয়েছেন। এই সাবি খানের জন্ম কোথায়? মোরাদাবাদে হচ্ছে এনার জন্ম। সাবি খান অ্যাপেল ইনকর্পোরেটেডের নতুন চিফ অপারেটিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছে। জেফ উইলিয়ামসের স্থলাভিষিক্ত হবেন। সাবি খান বর্তমানে অ্যাপেলের ভাইস প্রেসিডেন্ট। তারপরে প্রোটিন অধ্যয়নের জন্য মাইক্রোসফটের নতুন AI সিস্টেমের নাম কি? BioEmu-1 প্রোটিন অধ্যয়নের জন্য মাইক্রোসফটের নতুন AI সিস্টেমের নাম এটা বায়োমলিকুলার এমুলেটর 1। উদ্ভাবক মাইক্রোসফট। মূল কাজ প্রোটিনের গতি আর কার্যকারিতা বোঝা এবং ওষুধ আবিষ্কারের গতি বাড়ানো। প্রোটিনের আচরণ ও কার্যকলাপ বিশ্লেষণ, পেশি গঠন আর রোগ প্রতিরোধে সহায়তা করা, প্রোটিন গবেষণাকে সহজ করা হচ্ছে এটা গুরুত্ব। এগুলো অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স থেকে প্রোটিন গঠন বোঝাটা আগে কঠিন ছিল, যেটা এখন সহজ হবে। উন্নত কার্যকর ওষুধ তৈরিতে সহায়ক হবে এই AI প্রযুক্তি এক্ষেত্রে। নেক্সট, অনিমেষ কুজুর 100 মিটার দৌড়ে কত সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড স্থাপন করেছেন? 10.18 সেকেন্ড টাইম নিয়ে 100 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড স্থাপন করেছেন অনিমেষ কুজুর। ছত্তিশগড়ের স্প্রিন্টার ইনি। 100 মিটার দৌড়ে 10.18 সেকেন্ডে জাতীয় রেকর্ড করেছেন ড্রোমিয়া ইন্টারন্যাশনাল স্প্রিন্ট মিটে, গ্রিসে। এর আগে 200 মিটার দৌড়ে 20.32 সেকেন্ড তার জাতীয় রেকর্ড ছিল এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দক্ষিণ কোরিয়ায়। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড পপুলেশন ডে। এটা পালন করা হয় 11 জুলাই। জনগণের বিভিন্ন জরুরি আর গুরুত্বপূর্ণ বিষয়, পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, বাল্যবিবাহ, মানবাধিকার, স্বাস্থ্য, এই সমস্ততে নজর দিতে এই দিবস উদযাপন করা হয়।
1889 সালে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই দিবস পালনের উদ্যোগ নিয়েছিল। 2025-এর থিম এম্পাওয়ারিং ইউথ টু বিল্ড দ্য ফ্যামিলিজ দে ওয়ান্ট। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। পান্না টাইগার রিজার্ভ, এটা রয়েছে মধ্যপ্রদেশে। সম্প্রতি খবরে দেখা যায় যে ইকোলাই এটার নাম, এটা হচ্ছে ব্যাকটেরিয়া একটা। আর পরের দিনের জন্য মানে আজকের জন্য তোমাদের কোয়েশ্চেন থাকবে, ফল পাকানোর জন্য কোনটা ব্যবহার করা হয়, আর ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 11 জুলাই 2025 কি কোয়েশ্চেন ছিল? ব্রাজিল কর্তৃক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মানের নাম কি? গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস। মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা প্রকল্পটা কোন রাজ্যে চালু হয়েছিল? বিহারে। কেরালার কোন জেলা 2025 সালের মৎস্য বিভাগের শ্রেষ্ঠত্ব পুরস্কার জিতেছে? কাসারগোড়। কোন রাজ্য সরকার 2025 সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা চালু করেছে? পাঞ্জাব। ক্রিকেটের 3 ফরম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলাকে? স্মৃতি মান্দানা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাকিস্তানি পণ্য বহনকারী একটা কন্টেনার আটক করার জন্য কোন অভিযান চালানো হয়েছিল? ডিপ ম্যানিফেস্ট। দিল্লি মন্ত্রিসভা সরকারি স্কুলগুলোতে স্মার্ট শ্রেণীকক্ষের জন্য কত কোটি টাকার বেশি অনুমোদন করেছে? 900 কোটি টাকা। বিশ্বব্যাংকের আয়ের সমতার দিক থেকে ভারতের স্থান কত? চতুর্থ। ভারতের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? গুজরাট। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ড্যাশে কৃষি প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র উদ্বোধন করেছেন? মিরাটে। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আর নেক্সট ক্লাস আজকে তোমাদের রয়েছে 10টা থেকে। তোমরা এই সমস্ত আপডেটগুলো টেলিগ্রাম থেকে পেয়ে যাবে এবং 7টার সময় আজকে তোমাদের যেরকম ম্যারাথন ক্লাস থাকে সেরকমই হবে। তো এই আর কি কি ক্লাস রয়েছে, ফ্রি ক্লাস যেগুলো ইউটিউবে হয়, সেগুলোর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে ভিজিট করো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।